হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের সাথে ছোটোখাটো একটু একটু আড্ডা মারবার জন্য। তো গুড মর্নিংটা এখন আছে, একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে, কারণ 11:15 বাজে। 11:15 আমি ঘুম থেকে উঠেছি আজকে একটু আগেই, তারপর চাও খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, সব কিছু করে এখন এবারে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। ঠিক আছে, তো সেরকম এই জন্যই তার আগে ব্লগ বানাই। ডেইলি আমার চা খাওয়া দেখে তোমরা কি করবে, বেকার তোমাদের লোভ লাগবে, ওই জন্য আমি আর দেখালাম না তোমাদেরকে ওইসব চা খাওয়া। ঠিক আছে, এবার আজকে আমি তোমাদেরকে দেখাবো এই হাউস হাজব্যান্ড একটা রান্না করবে ডিমের ঝোল, যেটাকে তোমরা সবাই বলো এগ কারি ইংলিশে। আমি অত ইংলিশ ফিংলিশ কথা বলি না, আমি বাংলায় ডিমের ঝোল। সহজ পদ্ধতিতে ডিমের ঝোল কীরকম করে রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সাথে আমাকে কে হেল্প করবেন বলুন তো, কে হেল্প করবে? এই যে এই ম্যাডাম আমাকে হেল্প করবেন, আমার অর্ধাঙ্গিনী যাকে বলে, মানে বর্ণালী পাল। ঠিক আছে, ও বসে আছে, রেডি করে রেখেছি ওকে, বসিয়ে রেখেছি যে কোথাও যাবে না, বসো, আমি ভিডিও বানাবো, তোমরা দেখবে, তুমি দেখবে আর আমাকে ডিমের ঝোল বানাতে হেল্প করবে। তো চলো দেখা যাক ডিমের ঝোলটা কেমন করে বানানো হয়। আর এই যে ডিমের ঝোলের প্রসেসিং কিন্তু আমাদের চালু আছে। এই যে চলে আসি আমার কিচেনে, দেখবে ডিমের ঝোলের জন্য ডিম সেদ্ধ হতে দেওয়া হয়ে গেছে, দেখাই। এই যে পুরো ডিম সিদ্ধ হচ্ছে, ফটফট করে ফুটছে, ডিম সিদ্ধ হয়ে যাবে। এই যে রুটি ফুটি চাকি বেলনা সব রেডি আছে। এখানে দেখুন এই যে আটা মাখানো আছে। আমি আটা খুব ভালো আটা মাখাতে পারি, জানেন তো, খুবই ভালো আটা মাখাতে পারি। আর এই যে তার মধ্যে পেঁয়াজ রেডি করে রাখা আছে, আদা রসুন সব রেডি করা আছে। এই যে টমেটো, অনেকগুলো টমেটোও আছে। ঠিক আছে, এইটা কি ভাবছেন এটা কেন আছে? আরে আপনাদেরকে কি বলবো, কিছুদিন ধরে না গলায় খুব ব্যথা, ঠান্ডা লেগে গেছে। বলেছিলাম না বাড়ি গেছিলাম, কলকাতায় তো ঠান্ডা সেরকম নেই, আর আসানসোল চিত্তরঞ্জনের দিকে প্রচুর ঠান্ডা, প্রচুর একদম। তো গেছিলাম, জলটাও খেতে ইচ্ছা করছে না, কারণ জলটা এত ঠান্ডা, তো ওই কিন্তু খাচ্ছি, তো গলায় ব্যথা হয়ে গেছে। তার জন্য ওইটাতে একটু গার্গেল করছি গ গ করে। তো খুবই অফার্ড লাগে, কিন্তু কি করবো, গার্গেল না করলে ঠিক হবে না, ওষুধও খাচ্ছি। যাই হোক, তো তোমরা একটু এনজয় করবে, কীরকম হচ্ছে আমাকে বলবে আর আমাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আর যদি তোমরা ফেসবুকে দেখো তো পেজটাকে ফলো করবে, সৌভিক মণ্ডল ভাইরাল বলে আছে ফেসবুকে। আর ইউটিউবে দেখলে তো তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আমি জানি তোমরা সবাই খুব ভালো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করে দিও, শেয়ারও করে দিও নিজের যতটা পারো। তো চলো ডিমের ঝোলটা কীরকম করে বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখুন একজন রিলস ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, এই যে রিলস বানাচ্ছে, দেখুন রিলস বানাচ্ছে, শুধু রিলস নিয়ে পড়ে থাকে। এই যে দেখুন রিলস বানাচ্ছে, রিলস বানিয়ে যে কি পায় সবাই আমি বুঝে পাই না। আমি রিলস কখনো বানাইনি, বানাবো যখন ভাইরাল হয়ে যাবো একদিন आएगा वो दिन जब मैं ভাইরাল होऊंगा तब मैं রিলস বানাऊंगा। আরেকটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখানোর আছে। ইউনিক জিনিস কি, যে আমার বাড়িতে আমার ছেলে একটা দোলনা আছে, জানেন, দেখবেন ওই দোলনাতে কে এখন দোলনা দুলছে। হ্যাঁ, দোলনা দুলছে কে জানবেন, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন ভীম আর ছুটকি এখন দোলনা দুলছে, ভীম আর ছুটকি, এটা আমার ছেলের দোলনা। ভীম আর ছুটকি দোলনা দুলছে, দোলবি, দোল দোল। এটা কি, এটা বর্ণালী এরকম সাজিয়ে রেখেছে, ছেলে নেই। এবারে ছেলে যেহেতু নেই, তো দোলনাটা ফাঁকা কেন পড়ে থাকে, তোরাই দোল বলে ও ওখানে ওদেরকে দোলাচ্ছে। ওরা এখনো পর্যন্ত রিলস ভিডিও বানানোর চেষ্টা করছে, দেখুন। চলুন ডিমের ঝোল বানানোটা শুরু করি, আপনাদেরকে দেখাই কি কি দিচ্ছি আর কীরকম ভাবে করছি, দেখুন আপনারা। আর এইদিকে আমাদের ডিম সিদ্ধ হয়ে রেডি, সাথে আলু। তো সবার থেকে প্রথমে ছুলে রাখা ডিম তেলে ভেজে নেব। এই যে ছুলে রাখা ডিম, এটা তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এই ডিমটাকে তেলে ভেজে নিতে হবে, তাহলে কি টেস্টটা হেভি আসবে, হেভি, জাস্ট লুকিং জাস্ট লাইক ওয়াও। আর এই যে পাশে দেখুন, এই যে রুটি করছে আমার জন্য, হেভি রুটি। তুমি বলো, তুমি রুটি কেমন করে করো, একটু আমার বন্ধুদেরকে বলে দাও রুটি কেমন করে করতে হয়, রুটির রেসিপি বলে দাও তো, রুটির রেসিপি।
সবাই জানে রুটির কোনো রেসিপি হয় না, আটা মাখালে রুটি, এটা বলে দিলেই হয়ে গেল। দেখুন আমি চুল কাটিয়ে দিয়েছিলাম 350 টাকা দিয়ে, কত সুন্দর লাগছে না চুলটা দেখতে। হ্যাঁ এই যে রুটি, এই তাওয়াটা আমার মা কিনে দিয়ে গেছিলো। ততক্ষণে ডিমটা আমার ভাজা হয়ে গেল, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে স্লো করে ডিমগুলোকে তুলে নেব একটা একটা করে। তারপরে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো তেলের মধ্যে ভাজার জন্য। যে তেলের ডিমটা আমরা ভাজলাম সেইটার মধ্যে আলুটা দিয়ে দেবো, তাহলে আলুটা ভাজলে কি ওই টেস্টটা একটু আরও বেশি আসবে, হেভি। এটাকে একটু নেড়ে নেবো, এটা ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে যাক ততক্ষণ আপনারা একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। আলুগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেটা একটু একটু করে উঠিয়ে রেখে নিতে হবে। তারপরে এবারে আমরা শুরু করব মেন মশলা বানানো। এই যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটা বড় দিলাম আর একটা ছোট দিলাম। এর মধ্যে চিনি দিয়ে দিই একটু কালারের জন্য, বেশ কালারটা আছে। চিনিটা একটু পুরো পুরো যাবে। আমি বলেছিলাম আপনাদেরকে একটা হেল্প করবে, হেল্প করছে না, এখন দিকে আমাদের ব্যস্ত। বলুন আমি কি বলি। এর মধ্যে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। একটু পেঁয়াজ রেখে দিলাম, এটা না আমি খাবার টাইমে খাই পেঁয়াজ দিয়ে। এটাকে একটু নেড়ে নেব। এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে। পেঁয়াজটা যেরকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমরা এটার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। এটা একটু নেড়ে নিতে হবে। টমেটোটা যখন একটু একটু গলে 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 যাবে তখন এর মধ্যে আমরা দেবো মশলা। একটু গলে যাক তখন, মানে নরম নরম দেশি। যে টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে, মানে একটু গলে গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই মশলা, মানে আদা রসুন বাটা, আর তার মধ্যে শুকনো লঙ্কা দেওয়া আছে। আপনাদেরকে বলেছি পুরোটা আমি দেশি স্টাইলে করব। হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হ্যাঁ মিডিয়াম ফ্লেম, খুব বেশি বাড়িয়ে দিলে চলবে না, তাহলে কি হবে পুড়ে যাবে। এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর নুন দেবেন স্বাদ অনুসার। যা কেউ নুন বেশি পছন্দ করে খুব কম, আমি এখানে 1 চামচ আর একটু মতন 1/3 নুন দিলাম। দিয়ে এটাকে হালকা জল দিয়ে এটাকে নেড়ে নেব মশলাটা যতক্ষণ না ভাজা হয়। এই যে এটা দেখুন একদম গোল্ডেন কালার টাইপের, মানে পুরো ভাজা হয়ে গেছে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। তাই কী হবে, কি বলেছি, ডিমের ঝোল। আমি বেশি কিছু মশলা ইউজ করি না, যে ডিমের কারি মশলা ওসব ইউজ করি না, আর নর্মাল রান্না করি, দেশি জুগাড়ি রান্না, দেশি রান্না। এগুলো গ্রাম সাইডে গেলে রান্নাটা পাবেন। গ্রাম কি, আজকাল দেখবেন যে যারা ফাস্টফুড বেশি খায় না, মানে আজকালকার জেনারেশন তো ফাস্টফুড খাচ্ছে আমাদের মতন, কিন্তু যারা মানে খাবার প্রেমী তারা দেখবেন এরকম টাইপেরই খাবারটা খেতে পছন্দ করে, দেশি খাবার। আমরা যেরকম বাজারে গিয়ে সবজি খুঁজি না, দেশি সবজি, কোনটা দেশি সবজি, ওরকম দেশি খাবার। তারপর এটা হয়ে গেছে, এর মধ্যে আমরা ডিম আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা
অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়িয়ে দেবো। আপনারা এটার মধ্যে একটা জিনিস দিতে পারেন মানে টেস্টের জন্য, সেটা হচ্ছে সস, টমেটো সস মানে টমেটো কেচাপ যেটাকে বলছি আমরা, হট অ্যান্ড সুইট, ওইটা দিতে পারেন। দিলে ওটা টেস্টটা খুবই ভালো আসে, আমিও দেবো। তার আগে এটা তো কমপ্লিট হয়ে গেছে মনে করুন, একটু আমরা এটাকে ফুটতে দেবো, তাহলে ফুটে যাক, ফুটলে একটু বেশ টেস্টটা ভালো আসবে। এটা দেখতে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে সবাই জানাবেন, ঠিক আছে? ডিমের ঝোলটা দেখতে কেমন হয়েছে, কারণ দেখুন আপনারা যদি খেতেন তবে তো বলতে পারতেন যে কেমন হয়েছে। আমি যখন খাবো তখন আপনাদেরকে দেখাবো, তো আপনারা দেখেই বলুন যে কেমন হয়েছে। তারপর যখন কখনো দেখা হবে আপনাদের সাথে তখন আপনাদেরকে করে খাওয়াবো না হলো। আর দেখুন একজন এখনো ফোন নিয়ে বসে আছে, দেখুন দেখুন এখানে আমি কালকে সেমাই করেছিলাম, সে সেমাই খাচ্ছে, এই যে সেমাই খাচ্ছে আর ফোন দেখছে। দেখুন ও খাবার খেতে খুব বেশি পছন্দ করে, কিন্তু মোটা হচ্ছে না, আগে মোটা ছিল এখন পাতলা হয়ে, দেখছেন তো কেমন করে খাচ্ছে, দেখুন দেখুন গিলছে দেখুন। তো চলুন ডিমটাতে একটু এবারে যে এবার আমরা দিই কি বলে সস, যেটা আপনাদেরকে বললাম, তো একটু সস দিলে কি টেস্টটা খুব ভালো আসে। আমি মানে যে কোনো জিনিস মাংস রান্না করলেও তার মধ্যে একটু সস দিই, ডিমটা করলেও সস দিই, আর এই জিনিসটা শিখেছিল আমার দাদা। একটু আপনাদেরকে গরম মশলা দিতে হবে সামান্য পরিমাণে, গরম মশলা। তা আমি এই শাহি গরম মশলা ব্যবহার করি, দেখুন সানরাইজের শাহি গরম মশলা একদম শেষে। এটা দিয়ে নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হয়। তো আমি নাড়াচাড়া করে কেন বন্ধ করছি না, কারণ আমি সস দেবো। আর ছেলেরা রান্না করলে যা হয় আর কি, পুরো জায়গা নোংরা হয়ে যায়, পুরো একদম যাচ্ছে তাই হয়ে যায়। সসটা কোথায় গেল, যে সসটা এখানে দিয়ে দিই, হট অ্যান্ড সুইট কি ম্যাগি সস, খুব বেশি না, হালকা দিলেও বেশ সেন্টটা যে আসে না ওইটাতে একদম আহা আহা এরকম হয়। একটাও ডিম কিন্তু ভাঙেনি আমার, এমনভাবে আপনাকে সেদ্ধ করতে হবে ডিমটা, যাতে ডিমটা না ভেঙে যায়। দেখুন ডিম হোক আলু হোক কিচ্ছু ভাঙেনি, একদম গোটা গোটা আছে। দেখুন দেখুন কালারটা দেখুন। এরকম আরও দেশি সুস্বাদু রান্না দেখার জন্য, কিভাবে রান্না করতে হয় আর কীরকম খেতে লাগছে সেটা তো বলতে পারবেন না, কিন্তু এরকম আরও রান্না দেখার জন্য আর এন্টারটেনমেন্ট রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। ফেসবুকের পেজটার নাম হচ্ছে সৌভিক মণ্ডল ভাইরাল, ঠিক আছে? আমার নাম সৌভিক মণ্ডল। তো ওইটাকে নিশ্চয়ই এইটাকে ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আবার যখন আমি নেক্সট ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তো আপনি ওটাকে দেখতে পারবেন, আপনাকে খুঁজে বার করতে হবে না। আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে লাইক করবেন ইউটিউবেও ফেসবুকেও, ঠিক আছে? তো বন্ধুগণ আমার রান্না কমপ্লিট, আর এখন বাজে দেখবেন 12:15, মানে মানে 1 ঘন্টা, 11:30টার সময় আপনার সঙ্গে কথা বলেছিলাম স্টার্টিং, আর এখন 1 ঘন্টার মধ্যে আমি কত কিছু কাজ কমপ্লিট করি। ডিম রান্না হয়ে গেছে, বর্ণালী রুটি করে নিয়েছে, আর টুকটাক আমি দেখুন সব কাজ করে নিয়েছি। আর রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন খেতেও বসে গেছে। কেন না, ওর তো ডিউটি আছে, ও যে অফিস যাবে, তো ও খেতে বসে গেছে। তো ওকে জিজ্ঞেস করি কেমন লাগছে, হ্যাঁ ওকে জিজ্ঞেস করি তবেই বুঝতে পারবো, তাহলে ওকে জিজ্ঞেস করি। তাহলে রান্নাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে তো? মিথ্যে মিথ্যে বলছো না তো? থ্যাংক ইউ। দেখুন এই যে খাচ্ছে বেশ আনন্দ করে মজা করে, আবার পেঁয়াজ নিয়েছে, আমার পেঁয়াজটা নিয়ে নিয়েছে, দেখুন আমার পেঁয়াজটা নিয়ে নিয়েছে, আমি যে পেঁয়াজ রেখেছিলাম খাওয়া যাও নিয়ে নিয়েছে। আমি কেটে রেখেছিলাম তো। খুব সুস্বাদু মজা করে খাচ্ছে কিন্তু দেখুন, তো নিশ্চয়ই ভালো হয়েছে বলে এরকম করে খাচ্ছে।
আর ওকে একটু জলদি খেয়ে নিতে হয়, কারণ এই যে 12:15 বাজে, ঠিক আছে, 12:30টার মধ্যে ওকে রেডি হয়, 12:35-40-এর মধ্যে নিচে নামতে হবে বাস ধরবার জন্য। বাসেই যাই ডিউটি, বাসেই যাই, ঠিক আছে। তো যদি খাবারটা ভালো হয়েছে তো সবাইকে বলে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ফেসবুকে থাকলে পেজটাকে লাইক ফলো করতে বলে দাও, ভিডিওটাকে লাইক করতে বলে দাও। সবাই আমার ঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। এই যে বর্ণালী খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে অফিসের জন্য, এই যে বেরোচ্ছে, টাটা। চলুন, বর্ণালীর তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে গেল অফিস। এবারে আমি খাই, খেতে বসেছি, আমি খাবার নিয়ে বসেছি। এই যে আমি নিয়েছি রুটি, 2টো ডিম, আমার একটা ডিমে পোষায় না, কাঁচা পেঁয়াজ আর একটা গুড়ের রসগোল্লা, যেটা আমার ফেভারিট মিষ্টি, আমার তো খেতে খুবই ভালো লাগে। দেখি এবারে, ওরা তো বলছে খেয়েছে ভালো লাগছে, এবার আমি নিজে খেয়ে দেখি কেমন লাগছে। একটু আলু নিলাম, একটু গ্রেভিটা নিলাম, ভালোই হয়েছে, ভালো হয়েছে বন্ধুরা, ভালো হয়েছে। আপনারা এটা ভিডিওটা দেখে আপনারা ট্রাই করবেন, দেখবেন ভালো হবে। সবসময় দেশি খাবারের টেস্ট, নর্মাল যেমনি বড় বড় রেস্টুরেন্ট আছে সব ওগুলোর টেস্ট তো ভালো, কিন্তু দেশি খাবারের মজাই আলাদা, যেটা আমরা দেশি মানুষেরা বেশি বুঝি। যাই হোক, সেসব সব নিজের নিজের টেস্টের উপর ইয়ে, কিন্তু এটা আমি যে বানিয়েছি ভালো হয়েছে, একদম হেভি হয়েছে। চলুন আমি খাবার খাই, তারপর আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আশা করছি আমাকেও একটু ভালো রাখার চেষ্টা করবেন। মানে আমি কি করে ভালো থাকবো, যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন, ঠিক আছে। আর ফেসবুক থেকে যদি দেখবেন তো সৌভিক মণ্ডল ভাইরাল বলে আমার পেজ আছে, তো এই ভিডিওটা ওইখানেও আপনি দেখতে পাবেন, ওইখান থেকে ফেসবুকে দেখলে ফলো করে দেবেন, ঠিক আছে। টাটা, বাই বাই।